আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দক্ষিণ কোরিয়ায় ৮০ জন দক্ষ কর্মী নেওয়া হবে। তবে সেই যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই এই সুযোগটি আপনি নিতে পারেন। ওয়েল্ডিং এবং মোল্ডিং বয়েসেলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, দক্ষিণ কোরিয়া যেতে চান আপনারা, যদি ওয়েল্ডিং অথবা মোল্ডিংয়ের কাজে প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকে তাহলে আজকের খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুয়েসেল প্রকাশ করেছে নতুন একটি বিজ্ঞপ্তিতে, এই বিজ্ঞপ্তির আওতায় দক্ষিণ কোরিয়ার ইপিএস কর্মসূচির অধীনে রোড ইন্ডাস্ট্রি খাতে মোট ৮০ জন দক্ষ পুরুষ কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। তো যারা এই কাজে অবশ্যই দক্ষ এবং এই কাজে আপনারা যেতে চান তাহলে আপনারা এই সুযোগটি নিতে পারেন। ওয়েল্ডিং খাতে ৪০ জন এবং মোল্ডিং খাতে ৪০ জন, টোটাল ৮০ জন নেওয়া হবে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে দেই, এটি সরাসরি ৮০ জনের জন্য চাকরির গ্যারান্টি নয়। আপনাকে অবশ্যই তাদের সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আপনার সেই যোগ্যতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন। প্রার্থী বাছাই, প্রশিক্ষণ, কোরিয়ান ভাষার পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং পরবর্তী জব রেস্টোরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। মানে এই কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তাই পুরো বিষয়টি বুঝতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে। তো প্রথমে আসি, কারা আবেদন করতে পারবেন। প্রথমেই বয়সের বিষয়টি জেনে নেওয়া যাক। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। অর্থাৎ আপনি যদি 18 বছরের নিচে হন তাহলে আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারবেন না। আবার 39 বছরের বেশি হলেও আপনি যেতে পারবেন না। প্রার্থীকে অবশ্যই পুরুষ হতে হবে, মানে ফিমেল তাদের কোনো সুযোগ নেই এই জবের। এছাড়া কোরিয়ান ভাষা পড়া লেখা এবং বোঝা মৌলিক দক্ষতা আপনার থাকতে হবে। মানে মোটামুটি আপনাকে কোরিয়ান ভাষা বলতে হবে, লিখতে হবে, বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েল্ডিং অথবা মোল্ডিং কাজের আপনার প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ সনদ এবং কমপক্ষে ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সনদ চাওয়া হয়েছে। আপনি যেখান থেকে এই ওয়েল্ডিং এবং মোল্ডিংয়ে যেখান থেকে আপনি স্কিল করেছেন সেখান থেকে আপনাকে ৩৬০ ঘন্টার স্কিল সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং এই সার্টিফিকেট পেয়ে আপনাকে অবশ্যই ১ বছর কাজের অভিজ্ঞতা তুলে ধরতে হবে, মানে যে সনদ আপনার কাছে আছে। পাসপোর্ট বা অন্যান্য যোগ্যতা, আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২ বছর রাখা সবচেয়ে উত্তম। পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রে থাকা নাম, জন্ম তারিখ এবং ছবির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকা যাবে না। মানে আপনার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্ট সকল কিছুতে আপনার নাম, আপনার পরিবারের আপনার বাবা মার নাম সব কিছু আপনি যেভাবে দিয়েছেন সমস্ত কিছু সঠিক থাকতে হবে। এছাড়া 3D অর্থাৎ কঠিন ঝুঁকিপূর্ণ শারীরিক পরিশ্রমের কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে, যেহেতু ওয়েল্ডিংয়ের কাজ হেভি কাজ। এই হেভি কাজগুলো আপনাকে করতে হবে এবং দক্ষিণ কোরিয়ায় আপনি গিয়ে বলতে পারবেন না যে আমি এই কাজগুলো করব না। আপনারা জানেন চাইনিজ জাতিরা, মানে যারা সাদা, মানে চাইনিজদের মতো দেখতে, তারা কিন্তু খুবই পরিশ্রমী এবং তারা কাজ ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। আপনাকে অবশ্যই কিন্তু কাজ করতে হবে এবং আপনাকে আরও যে কন্ডিশন মানতে হবে, মাদক আসক্ত বা মাদক সেবন কারণের শনাক্ত হলে আবেদনকারী অযোগ্য হবেন। ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না। এছাড়া যাদের দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে তারাও এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। কারা আবেদন করতে পারবেন?
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি যদি বর্তমান ইপিএস এর জব রোস্টার অন্তর্ভুক্ত থাকেন তাহলে এই ইপিএসে আবেদন করতে পারবেন না। আবার 2026 সালের কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে চূড়ান্ত নিবন্ধন করে থাকলে এই আবেদনে অযোগ্য বিবেচিত হবেন আপনি। আর যারা এই E9 বা E10 ভিসায় দক্ষিণ কোরিয়ার মোট 5 বছরের বেশি সময় অবস্থান করেছেন তারাও অযোগ্য হবেন। মানে E9 ভিসা অথবা E10 ভিসায় যারা দক্ষিণ কোরিয়া আগে গিয়েছিলেন এবং 5 বছর সেখানে কাজ করেছিলেন তারাও কিন্তু এই অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন না। কখন আবেদন করবেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারিখ। 2 সেপ্টেম্বর 2026 সাল। এই দিনে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আবেদন করতে হবে বুয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে। ওয়েবসাইট হচ্ছে brms.boesl.gov.bd। এই ওয়েবসাইটে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তাই যারা আবেদন করতে চান তারা আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে প্রস্তুত রাখতে হবে, কারণ নির্ধারিত সময় শেষ হয়ে গেলে পরবর্তীতে আবেদন করার সুযোগ নাও থাকতে পারে আপনার জন্য। কি কি কাগজ লাগবে? অনলাইনে আবেদন করার সময় প্রথমত ব্যক্তিগত তথ্য দিতে হবে, এরপর পাসপোর্টের তথ্য এবং পাসপোর্টের স্ক্যান কপি আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অংশ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এখানে একটি পিডিএফ ফাইল প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে আপলোড দিতে হবে, যেমন জীবন বৃত্তান্ত, ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ সনদ, মোল্ডিং প্রশিক্ষণের সনদ, ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতার সনদ এবং মোল্ডিং কাজের অভিজ্ঞতার সনদ। এই পিডিএফ ফাইলের সর্বোচ্চ আকার হবে 1 মেগাবাইটের, মানে 1 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। এরপর ফ্যামিলি ডিটেলস পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে আপনাকে। আবেদন ফি কত নেওয়া হবে? প্রাথমিকভাবে অনলাইন নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 500 টাকা। এর জন্য প্রয়োজনে মোবাইল এবং ব্যাংকিং সার্ভিস চার্জ থাকতে পারে, তবে মনে রাখবেন এই 500 টাকা দিয়ে কিন্তু আপনি চাকরি কিন্তু নিশ্চিত না, জাস্ট আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, মানে নিবন্ধন ফ্রি হিসাবে নেওয়া হবে। এরপর কি করতে হবে আপনাকে? প্রথমে আপনার জমা দেওয়া কাগজপত্র যাচাই করা হবে, আপনার প্রশিক্ষণের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা মূল্যায়ন করা হবে, যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করা হবে। এরপর তাদের কোরিয়ান ভাষায় মৌখিক পরীক্ষা এবং ওয়েল্ডিং ও মোল্ডিং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ শুধু কাগজের অভিজ্ঞতা থাকলে হবে না, বাস্তবে আপনি কাজ জানেন কিনা সেটিও পরীক্ষা করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের কোরিয়ান ভাষা সংশ্লিষ্ট ট্রেন্ড প্রশিক্ষণ দেওয়া হবে। মানে আপনি যখন নির্বাচিত হবেন তখন আপনাকে কোরিয়ান ভাষায় তারা শেখাবে এবং ট্রেনিং করা হবে। তারপর পরবর্তী প্রসেসে আপনি যেতে পারবেন। তারপর হচ্ছে কোরিয়ান ভাষা পরীক্ষায় কি হবে? প্রশিক্ষণ শেষে প্রার্থীদের কোরিয়ান ভাষায় ইউবিটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মোট নম্বর হচ্ছে 200। পাশ করতে ন্যূনতম 120 নাম্বার আপনাকে পেতেই হবে। প্রথমবার পাশ করতে না পারলে নির্দিষ্ট নিয়ম আরও একবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে আপনার জন্য। কিন্তু এখানেই শেষ নয়, ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট ট্রেড চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ইপিএস নিয়ম অনুযায়ী জব রোস্টার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। গুরুত্বপূর্ণ খরচ। প্রশিক্ষিত বা প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট খরচের কথা বলা হয়েছে। ওয়েল্ডিং প্রশিক্ষণের জন্য আপনাকে $520 মার্কিন, মোল্ডিং প্রশিক্ষণের জন্য $520 মার্কিন সমপরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া কোরিয়ান ভাষার পরীক্ষার ফি $28 মার্কিন উল্লেখ করা হয়েছে। তবে
প্রশিক্ষণ বা পরীক্ষার জন্য টাকা খরচ করলেই আপনার চাকরিটা কিন্তু নিশ্চিত হবে না, কারণ আপনি শিখছেন, শেখার পর সেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেটের উপর বেস করে আপনি কিন্তু কোরিয়াতে যেতে পারবেন। এবার আসে চাকরি কিভাবে নিশ্চিত করবেন আপনি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। চাকরি নিশ্চিত কোরিয়ান ভাষার পরীক্ষা পাশ করার পর প্রশিক্ষণ শেষ করার কিংবা জব রোস্টার নাম ওঠা কোনোটি চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয় না। দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে, মানে আপনার যে এমপ্লয় আসবে তারা আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করার পর, সমস্ত যোগ্যতা পাওয়ার পরও আপনার যেই নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তা আপনাকে পছন্দ করতে হবে, আপনার কাজকে পছন্দ করতে হবে, তাহলেই আপনি শুধু দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবেন ওয়ার্ক পারমিট হিসাবে, মানে ওয়ার্কার হিসাবে। আর সম্ভাব্য সময়সূচি হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী হচ্ছে মৌখিক ব্যবহারিক পরীক্ষা 14 সেপ্টেম্বর, পরীক্ষা হতে পারে 19 ও 20 সেপ্টেম্বর, চূড়ান্ত ফলাফল প্রকাশ সম্ভাবনা তারিখ 24 সেপ্টেম্বর। প্রশিক্ষণ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 1 অক্টোবর 2026, কোরিয়ান ভাষায় পরীক্ষার সম্ভাব্য 27 নভেম্বর 2026, আর স্কিল অ্যাসেসমেন্ট হতে পারে ফেব্রুয়ারি 2027-এ। তবে এগুলো সম্ভাব্য সময়সূচি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুযায়ী জরুরি তারিখ পরিবর্তন করা হতে পারে। এটা হচ্ছে আপনারা পরবর্তী ধাপে ধাপে সমস্ত কিছু বুঝে যাবেন। আর অবশ্যই দালালদের কাছ থেকে সাবধান থাকতে হবে, কারণ দক্ষিণ কোরিয়ায় যাওয়ার প্রসেসটা মোটামুটি আমি যতটুকু দেখলাম অনেকটা কঠিন। আপনাকে যেহেতু ভালো স্যালারি দিবে, ভালো বেতন দিবে, এবং আপনাকে অবশ্যই ভালো কাজও জানতে হবে, তাহলে আপনি দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।